তো দেখো 98 পেজের আগের দিন আমরা 8 এর 1 পর্যন্ত করছিলাম, আজকে 8 এর 2 থেকে শুরু করব। ওকে, তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আর যদি ভালো লাগে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করবে তোমরা। হ্যাঁ, অনেকেই দেখছো কিন্তু কেউ লাইক করছো না। তো দেখো 98 পেজের 8 এর 2, হ্যাঁ আমরা 3টা পরে করব, 8 এর 2 এর পরে আজকে 4 করব, 3টা আমরা পরে করব। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, x বাই বি প্লাস সি, y বাই সি প্লাস সি সমান সমান z বাই এ। বলো হ্যাঁ, আমরা এখান থেকে x এর মান বার করব, y এর মান বার করব, z এর মান বার করব। বলো কি ডাইরেক্ট বার করা যাবে? কি করতে হবে? তাহলে আমরা ধরে নিব, এটারে কি ধরে নিব? মান বার করতে গেলে ডাইরেক্ট মান বার করা যায় না। কত ধরে নিব? কিছু একটা ধরে কি ধরলাম? এটা সমান। এখান থেকে মান ডাইরেক্ট বার করতে পারবে না, এটারে কি ধরে নিলাম? কে। আর যেখানে কে এর মান কত হবে বলো দেখি ভাই? ইকুয়াল টু রেসপন্স। তাহলে এখান থেকে এগুলা ভাঙায় ভাঙায় আগেও দেখছি আমরা, আজকে আর ভাঙায় করিনি। এক্স এর মান ডাইরেক্ট কত হবে বলো দেখি? বি প্লাস সিটা গিয়ে ভাই বলো দেখি কার সাথে গুণ হবে? কে এর সাথে। তার মানে কে ইন্টু বি প্লাস সি। সেম ভাবে বলো দেখি, এখান থেকে ওয়াই এর মান যদি বার করি, ওয়াই এর মান, তাহলে সি প্লাস এ গিয়ে কে এর সাথে, তার মানে কত হবে বলো দেখি? কে ইন্টু সি। সেম ভাবে জেড এর মান বার করো, জেড এর মানটা কত হবে? এ প্লাস বিটা গিয়ে কার সাথে গুণ হবে বলো দেখি? কে এর সাথে, কে ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, তাই না? জেড সমান সমান নিচেরটা গিয়ে কোনাকুনি কে এর সাথে গুণ হবে। তাহলে এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস সি, জেড এর মান কে ইন্টু এ প্লাস। এবার দেখো প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা। হ্যাঁ, এটা দেওয়া আছে, মন দিয়ে শুনে, এক্স বাই এত, ওয়াই বাই এত, এত হলে তাহলে প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা। তো আসো, এটা লেফট হ্যান্ড সাইড তো হবে না, তিনটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা একটা একটা করে লিখি। হ্যাঁ, ফার্স্টে প্রথমেরটা লিখি। হ্যাঁ, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস সিক্স, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস প্রথমটা। প্রথম অনুপাত লিখতে পারতাম, বা একটা একটা করে এইটার মান বার করে দেখি কত হয়, এইটার মান দেখি কত হবে, এইটার মানে কত হবে, একটা একটা করে মান বার করবো। তোমরা নিচে নিচে লেখো, আমি লিখছি। তাহলে এ এই, হ্যাঁ বলো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাও, ওয়াই এর মান কত? কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেড এর জায়গায় জেড এর মান বসাও। হ্যাঁ, দিকে দিকে বসাও। জেড এর মান বই নাই কিন্তু, দেখো আমরা বার করলাম কে ইন্টু এ প্লাস বি, মাইনাস এক্স এর জায়গায় এক্স এর মান, এক্স এর মান কত? কে ইন্টু বি। তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ, জেড এর জায়গায় জেড এর মান কে ইন্টু এ প্লাস বি, মাইনাস এক্স এর জায়গায় এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। হ্যাঁ, বুঝলো? তোমরা নিচে নিচে লেখো, আমি একটু ডান দিকে লিখি। হ্যাঁ, এ এই, এত দূর বুঝছো সবাই? ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, জেড এর জায়গায় জেড এর মান, এক্স এর জায়গায় এক্স এর মান। এবার বলো দেখি আমরা কি করব, এর থেকে কি করা যায়? সবগুলা থেকে কে কমন যায়। হ্যাঁ, কে আছে, কে কমন নেই। কে কমন নিলে কি থাকবে দেখো, একটু মাথা খাটাও, বোঝার চেষ্টা করো। এখানে কে তো কমন নিলাম, তাহলে থাকবে সি প্লাস এ, প্লাস এখানে কে কমন নিলাম, তাহলে কি থাকবে? এ প্লাস বি, কে লিখবো না। আর এখানে কে তো কমন নিলাম, তাহলে কি থাকবে? সামনে মাইনাস আছে না, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস বি। পরের চিহ্নটা কি হবে বলো দেখি? প্লাস এ মাইনাস এ, মাইনাস দিয়ে বি কে গুণ করো, মাইনাস বি, পরেরটা প্লাস এ মাইনাস এ মাইনাস। তাহলে বলো প্লাস বি মাইনাস বি কাটা যাবে, প্লাস সি মাইনাস সি। কে কমন নিলাম, তাহলে সি প্লাস এ, আর এখানে এ প্লাস বি, আর এখানে মাইনাস বি মাইনাস সি। হ্যাঁ, তোমরা নিচে নিচে লিখে যাও। হ্যাঁ, আমি আবার বাদিকে লিখলাম, তাহলে সমান সমান উপরে কত থাকলো? এ, আর নিচে কে ইন্টু, বলো দুইটা এ যোগ করলে কত হবে ভাই? তাহলে এ ক্যান্সেল, উপরে নাই থাকবে এক, আর নিচে 1/। তাহলে আমরা প্রথমটার মান বার করে দেখলাম, মান টান বসে কত আসলো বলে দেখি? 1/2 কে। এবার সেম ভাবে আমরা কার মান বার করবো বলে দেখি? দ্বিতীয়টার মান। সেম ভাবে তৃতীয়টার মান, দেখবে সবগুলার মানই 1/2 কে আসবে। বলছে তিনটা সমান দেখাইতে, তা আমরা একটা একটা করে নিব। বলো প্রথমটার মান কত বার করলাম? 1/2 কে। এবার দেখি দ্বিতীয়টার মান কত হয়। আসো, হইলো তো দূর, চলো
এটার পরে এদিকে লিখলাম এদিকে এদিকে এই আর নিচে কে দুইটা এ যোগ করলে 2a ক্যান্সেল 1/2 কে আসো চলো তো তাড়াতাড়ি লিখবে আসো এবার বি বাই দ্বিতীয়টা লেখো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই হ্যাঁ তোমরা নিচে নিচে লেখো আমি এভাবে লিখি বি এর মান নাই জেড এর মান বসাও কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর জায়গায় এক্স এর মান কত ভাই কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই আছে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কে ইন্টু সি তাহলে উপরে বি জেড এর জায়গায় জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর জায়গায় এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি আর মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস সি তাহলে উপরে বি আর নিচের সবগুলোতে এখানেও কে আছে এখানেও কে আছে এখানেও কে আছে তাহলে কে কমন নেই কে যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে বলো দেখি এ প্লাস বি কে কমন নিলাম এখানে কি থাকবে বি প্লাস সি কে কমন নিলাম তাহলে এখানে কি থাকবে মাইনাস সি পরের চিহ্নটাও কিন্তু কি হবে প্লাস এ মাইনাস এ ক্যান্সেল প্লাস সি মাইনাস সি ক্যান্সেল তার মানে উপরে কত থাকবে বি আর নিচে কে কিন্তু দুইটা বি যোগ করলে কত হবে 2b তাহলে বি ক্যান্সেল তার মানে 1/2 খেয়াল করো প্রথমটার মানও কতবার করছিলাম 1/2 কে দেখো সেম ভাবে দ্বিতীয়টার মান বার করলাম এটাও কত আসে বলো দেখি 1/2 বুঝছো কে কমন নিলাম দেখো কাটাকাটি যায় দুইটা বি যোগ করলে 2b বি কাটা গেল দেখো 1/2 এবার আসো সেম ভাবে তৃতীয়টার মান বার করি তৃতীয়টা কত আছে বলো দেখি সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হ্যাঁ বুঝছে তোমরা নিচে নিচে লিখে যাও হ্যাঁ তোমরা নিচে নিচে এইভাবে লিখতে পারো প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় অনুপাত এইভাবে লিখলে বেটার হয় আমি লিখলাম না একটা একটা করে দিচ্ছি উপরে সি এই ভাই হ্যাঁ আসো এক্স এর জায়গায় এক্স এর মান বসাও এক্স এর মান কত কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই আছে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস সি মাইনাস জেড আছে বলো জেড এর মান কত কে ইন্টু এ প্লাস বি সব মান বসানো হচ্ছে দেখো এক্স এর জায়গায় এক্স এর মান ওয়াই এর জায়গায় ওয়াই এর মান মাইনাস জেড আছে জেড এর জায়গায় জেড এর মান চলো সমান সমান উপরে সি আর নিচে সবগুলাতে কে আছে না যদি কে থাকে কে সবগুলাতে কি আছে কে কমন নিব তাহলে এখানে কি থাকবে বলে দেখি কে কমন নিলে থাকবে বি প্লাস সি প্লাস এখানে কে কমন নেও তাহলে এখানে থাকবে সি প্লাস সি আর এখানে কে কমন নিলাম তাহলে হবে কত মাইনাস এ বলো তাহলে কি কাটা যায় প্লাসে কাটো প্লাস বি মাইনাস বি কাটো সমান সমান উপরে সি আর নিচে কে দুইটা সি যোগ করলে 2c গুণ করলে স্কয়ার হয় হ্যাঁ তাহলে সি কাটা যাবে তার মানে কত হবে ভাই 1/2 কে তাহলে বলো কি দাঁড়াইলো বলো দেখি এত তোর আসলি কি তাহলে বলো প্রথমটার মান কতবার করছি 1/2 কে দ্বিতীয়টার মানও কতবার হচ্ছে দেখো 1/2 কে এই তৃতীয়টার মান বার করলাম এটাও কতবার হলো বলো দেখি 1/2 কে বলো সবগুলার মান সেম আসছে না আলাদা আলাদা আসছে তার মানে আমি বলতে পারি এটার মানও 1/2 কে এটার মানও 1/2 কে এটার মানও 1/2 কে তাহলে আমরা বলতে পারি আচ্ছা তার মানে তিনটাই কি হয়ে গেল সমান হইলো না ভাই যেহেতু তিনটার মান সেম আসলো তাহলে নিচে লিখে দেব সুতরাং আমরা কি লিখতে পারবো প্রথমটা সমান সমান প্রথমটা সমান সমান দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা সি বাই এক্স প্লাস ওয়াই দেখো বুঝলি প্রত্যেকটার মান সেম এটার মানে 1/2 কে এটার মানে 1/2 কে এটার মানে 1/2 কে আমরা দেখলাম আচ্ছা তিনটার মানই সমান তাহলে তিনটা কি হয়ে যাবে এটা 1/2 কে এটা 1/2 কে এটা 1/2 কে তার মানে তিনটাই সমান আচ্ছা আশা 8 এর 2 এর পরে 3 না আমরা পরে করব 3টা একটু লেন্দি প্রসেস হয় হ্যাঁ তার মানে করব না এরকম না আসো 4 করে নিচ্ছি 8 এর 3ও করব আমরা নেক্সট টাইম করব হ্যাঁ স্কয়ার গুলো একটু কাটা গুলো এগুলো স্কয়ার কিন্তু হ্যাঁ x স্কয়ার ইনটু y স্কয়ার ওইটা তোমরা রাখবে তাহলে z স্কয়ার হ্যাঁ 8 এর 4 এবারও তিনটা প্রমাণ করতে বলছে আসো খুব সিম্পল x বাই a
ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি, মাঝখানে দুইটা সমান সমান আছে, একটাই রাস্তা হইতে পারে, নর্মালি আমরা কে ধরবো, কেন? তাহলে এক্স ওয়াই জেড এর মান পাবো। হ্যাঁ, কে নট ইকুয়াল টু জিরো লিখতে ভুলবে না। তাহলে আসো তাড়াতাড়ি এক্স এর মানটা বার করে নিই। এ আর কে গুণ করলে কত হবে? এ কে। ওয়াই এর মান কত হবে? সেম ভাবে নিচের বি গিয়ে কে এর সাথে গুণ হবে, তার মানে বি কে। আর এখানে জেড এর মান কত হবে বলো দেখি ভাই? সি গিয়ে কে এর সাথে গুণ হবে, তার মানে হবে সি কে। এ আর কে গুণ করলে এ কে, ওয়াই এর মান বি আর কে গুণ করলে বি কে, জেড এর মান সি আর কে গুণ করলে সি কে, রাইট? তো আসো এবার কার একটা একটা করে করে প্রথমটা লেখো ভাই, সেম আগের মতো প্রত্যেকটার অনুপাত। প্রথমটা লেখো। তোমার অসুবিধা হলে এইভাবে লিখতে পারো যদি একটু, প্রথম অনুপাত। লেখাটা কম্পালসরি না, লিখে নিলাম একটু। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর নিচে স্কোয়ার মাইনাস, এক্স এর জায়গায় এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে এ কে। তারপর ওয়াই এর জায়গায় ওয়াই এর মান হচ্ছে কত? বি কে। আর জেড এর জায়গায় জেড এর মান সি। নিচে স্কোয়ার মাইনাস বিসি, এটা যা আছে তাই রাখো। এক্স এর জায়গায় এক্স এর মান, তার উপরে স্কোয়ার, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, জেড এর জায়গায় জেড এর মান, নিচেরটা যা আছে তাই। তাহলে বলো এখানে স্কোয়ার ভাঙালে কি আসবে বলো দেখি? এখানে স্কোয়ার ভাঙালে দুইটার উপরে স্কোয়ার আসবে, স্কোয়ার কে, এর উপরে স্কোয়ার কে এর উপরে স্কোয়ার মাইনাস, এখানে গুণ করো, বি আর সি গুণ করলে হবে বিসি, আর কে কে গুণ করলে হবে কে স্কোয়ার। বি আর সি গুণ করলে বিসি, কে কে গুণ করলে কে স্কোয়ার, আর নিচেরটা যা আছে তাই। উপর থেকে কে স্কোয়ার কমন হোক, কে স্কোয়ার কমন নিলে কত আসবে? কে স্কোয়ার তো কমন নিলাম, তাহলে থাকবে এসি স্কোয়ার, কে স্কোয়ার কমন নিলাম তাহলে থাকবে বিসি, আর নিচে স্কোয়ার মাইনাস বিসি। হ্যাঁ, স্কোয়ার মাইনাস বিসি, স্কোয়ার মাইনাস বিসি কাইটে দাও, তাহলে সমান সমান। খেয়াল করো প্রত্যেক প্রথমটার মানে স্কোয়ার হলো। হ্যাঁ, আসো সিম্পল, স্কোয়ার ভাঙাইলাম স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে বিসি কে স্কোয়ার, আর নিচেরটা যা আছে তাই, কে স্কোয়ার কমানো স্কোয়ার মাইনাস বিসি, স্কোয়ার মাইনাস বিসি, স্কোয়ার মাইনাস বিসি কেটে দাও, হলো? আসো দ্বিতীয় অনুপাত। হ্যাঁ, দ্বিতীয় অনুপাত। দ্বিতীয়টা লেখো কি আছে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর নিচে বি স্কোয়ার মাইনাস সি। তাহলে সমান সমান ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসো, ওয়াই এর মান হচ্ছে বি কে, তার উপরে স্কোয়ার, জেড জেড এর মান হচ্ছে সি কে, আর এক্স এক্স এর মান হচ্ছে কত? এ কে। নিচে বি স্কোয়ার মাইনাস সি। তাহলে স্কোয়ার ভাঙালে কত হবে? এখানে হবে প্রথমটা হবে বি স্কোয়ার কে স্কোয়ার, তাই না? দুইটার উপরে স্কোয়ার আসবে, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এখানে সি আর এ গুণ করলে সি এ, কে কে গুণ করলে হবে কে স্কোয়ার। উপর থেকে কে স্কোয়ার কমন নাও, তাহলে কি থাকবে বলে দেখি? এখানে থাকবে বি স্কোয়ার, কে স্কোয়ার কমন নিলে এখানে থাকবে সি এ, আর নিচেও বি স্কোয়ার মাইনাস, এটা এটা ক্যান্সেল, তার মানে এটারও মান কত হলো? খেয়াল করো সেম, প্রথমটারও মানও কে স্কোয়ার, দ্বিতীয়টার মানও কে স্কোয়ার। দেখো মান বসানোর পর স্কোয়ার ভাঙাবো, বি স্কোয়ার কে স্কোয়ার, এখানে সি এ কে স্কোয়ার, আর নিচেরটা যা আছে তাই। কে স্কোয়ার কমন নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ, নিচেও বি স্কোয়ার মাইনাস সি এ, কাটাকাটি গেলে কে স্কোয়ার। আসো সেম ভাবে আমরা তৃতীয় অনুপাতটার মান বার করি। হ্যাঁ, চলো তৃতীয় অনুপাত। হ্যাঁ, তৃতীয়টা কি আছে? লাস্টেরটা লেখো, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে সি স্কোয়ার মাইনাস, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সি স্কোয়ার মাইনাস এবি। এখানে মান বসাও, তোমরা নিচে নিচে লেখো। হ্যাঁ, আমার জায়গা নাই দিকে আমি ডান দিকে লিখছি। জেড এর জায়গায় জেড এর মান, জেড এর মান হচ্ছে সি কে, মাইনাস এক্স, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ কে, ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান, ওয়াই এর মান কত? বি কে।
আর নিচে সি স্কোয়ার মাইনাস, তাহলে স্কোয়ার ভাঙাও, এনে স্কোয়ার ভাঙালে দুইটা স্কোয়ার হবে, সি স্কোয়ার কে স্কোয়ার। আর এখানে এ আর বি গুণ করো, তার মানে এ বি, কে গুণ করলে কে স্কোয়ার, আর নিচেও সি স্কোয়ার মাইনাস, স্কোয়ার ভাঙলে দুইটাই, সি এর উপরে স্কোয়ার, কে এর উপরে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে গুণ করো এ বি, কে গুণ করলে কে স্কোয়ার, উপরে থেকে কে স্কোয়ার কমন নাও, কে স্কোয়ার কমন নিলে এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস, এখানে কে স্কোয়ার কমন নিলে এখানে, আর নিচে সি স্কোয়ার মাইনাস, কত হয়, তো প্রথমটার মান কে স্কোয়ার, দ্বিতীয়টার মান কে স্কোয়ার, তৃতীয়টার মান কে স্কোয়ার, তার মানে আমরা কি বলতে পারি, তিনটাই কি হয়ে যাবে, সমান হবে। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, নিচে বি স্কোয়ার মাইনাস, আর এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে সি স্কোয়ার মাইনাস, তিনটার মানে কি, ব্র্যাকেটে কি, প্রথমটার মান কে স্কোয়ার, দ্বিতীয়টার মান কে স্কোয়ার, তৃতীয়টার মান কে স্কোয়ার, কে স্কোয়ার আসুক 1/2 কি আসুক সেটা ফ্যাক্টর না, আমরা দেখবো তিনটা সমান কিনা, এইটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার, তিনটাই সেম, তার মানে 8 এর 4 হয়ে গেল, এবার আসো 9 এর 1, হ্যাঁ লেখো কি দেওয়া আছে দেখো, তাহলে 8 এর 3 আমরা আজকে করব না, আমরা নেক্সট করব, অবশ্যই করে নিব, একটু লেন্দি হয় তবু আমরা করব, হ্যাঁ 3x মাইনাস 4y আর নিচে 3y 3u মাইনাস, এটা দেওয়া আছে, এটার হেল্প নিয়ে বলছে এটা প্রমাণ করতে বল। এবার প্রথমে বলো দেখি এই অঙ্কটা দেখে তোমাদের মাথায় কিছু আসছে, বেসিক কিছু ধারণা আসছে যে এটা করা যেতে পারে, হ্যাঁ বজ্রন করলে, বজ্রনন করলে এটা একটু বড় হয়ে যাবে, আসো দেখো হবে না এরকম না, কিন্তু একটা জিনিস খেয়াল করো ভাই, হ্যাঁ কিন্তু এক্স ওয়াই আছে না, এখানেও এক্স ওয়াই গুলা এক পারে থাক, আর ইউভি গুলো আরেক পারে থাক, একটু সাজায় নি, আসো 3x প্লাস 4y, এটা যা আছে তাই, বলো দেখি এটা উপরে আছে না, তাহলে বাদিকে আসলে কি এটা উপরে থাকবে না নিচে যাবে, নিচে যাবে, সমাধানের বেসিক রুল, তাহলে 3x মাইনাস 4y টা কোথায় যাবে, নিচে, তোমরা বলবে এটা উপরে আছে, আচ্ছা বাদিকে আসলে কোথায় যাবে, তাহলে সেম ভাবে বলো দেখি ভাই এটা নিচে আছে না, তাহলে এটা ওই পারে গেলে কোথায় যাবে, উপরে যাবে, 3u প্লাস, তাহলে 3x মাইনাস 4y টা উপরে আছে, বাদিকে আসলে যাবে নিচে, আর এটা নিচে আছে, ওইটা গেলে উপরে, আর নিচে এটা যা, দেখো এটা জায়গা পরিবর্তন করলাম, এটারে নিচে নিয়ে আসলাম, এটার উপর, এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এটা বুঝবো কি করে, বুঝার সিম্পল ধারণা, এক্স ওয়াই গুলা এক পারে থাক, আর ইউভি গুলা এক পারে, একটা মিল থাকলো না, এক্স ওয়াই বাদিকে, আর ইউভি এগুলা ডান দিকে, এবার মন দিয়ে শুনো, হ্যাঁ আমরা আগেও একটা প্রসেস করছিলাম 6 এর 5-6 করতে গিয়ে 98 পাতায় আগের দিন, প্রসেসটা কি মন দিয়ে দেখো, এনে বলো দেখি এক্স আর এখানে ওয়াই না, দেখো এনেও 3x 4y, এখানেও 3x 4y, দেখো উপর নিচে যদি সেম সংখ্যা থাকে, সেম শুধু চিহ্নের হেরফের, বলো দেখি উপর নিচে সংখ্যা সেম না, এখানেও 3x 4y, এখানেও 3x এর 4y, শুধু চিহ্নের হেরফের, একটা প্লাস আর একটা মাইনাস, এদিকে দেখো এনে 3u এখানে 4b, আচ্ছা নিচেও 3 এখানে 4b, উপর নিচে যদি সেম সংখ্যা থাকে, শুধু চিহ্নের হেরফের প্লাস মাইনাস, তাহলে মন দিয়ে শুনবে এগুলো যোগ ভাগ প্রক্রিয়া করতে হয়, কি প্রক্রিয়া করতে হয়, যোগ ভাগ, অন্য প্রসেসও হয়, তাহলে এটা বেটার প্রসেস, সেম উপর নিচে সেম শুধু চিহ্নের হেরফের, তখন আমরা কি প্রক্রিয়া করব, যোগ ভাগ, বুঝা গেল, অনেকেই বলে যোগ ভাগ করবো স্যার, বুঝবো কি করে, এইভাবে বুঝবো, দেখো সেম উপর নিচে সেম, শুধু চিহ্নটা আলাদা, সংখ্যা সব সেম, দেখো তো উপর নিচে সংখ্যা কোথাও আলাদা আছে, উপরে যা নিচেও তা, শুধু চিহ্নটা আলাদা, তখন আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ এখানে আর লিখবো না, পাশে ব্র্যাকেটে লিখে দেবো, আসো মনে আছে না যোগ ভাগ কিভাবে করে, কিভাবে করে, উপরেরটা কি লিখতে হয়, প্রথমে উপরেরটা রাইট প্লাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, নিচেরটাই যেটা, আর নিচে কি করতে হয়, মাইনাস, কোনটা উপরেরটা, উপরেরটা লেখো এটা যা আছে তাই, মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস করলে কত হবে, -3,
পরের চিহ্নটা হবে মাইনাস। বুঝছো? তাহলে আমি কিন্তু এক্সপ্লেন করলাম কি করে বুঝবে যোগ ভাগ। উপর নিচে সেম সংখ্যা, শুধু চিহ্নের হেরফার, তখন আমরা যোগ ভাগ বলবো। উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা যা আছে তাই প্লাস নিচেরটা। তারপর দেখো উপরেরটা 3x প্লাস 4y মাইনাস নিচেরটা মাইনাস 3x, পরেরটা মাইনাস দেওয়া আছে প্লাস 4 সমান সমান। এদিকেও একই ভাবে এটাও আমরা যোগ ভাগ করব, ঠিক আছে না? তাহলে উপরেরটা, হ্যাঁ প্রথমে উপরেরটা লিখবো ভাই, উপরেরটা, হ্যাঁ একটু মাথা খাটাও। 3u প্লাস 4b বলো দেখি, তারপরে কি হবে? উপরেরটা প্লাস নিচেরটা, পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই লিখতে হবে কিন্তু, হ্যাঁ? আর নিচে উপরেরটা, উপরেরটা প্রথমে উপরেরটা মাইনাস নিচেরটা মাইনাস, পরেরটা হবে মাইনাস মাইনাস। দেখো একটু মাথা খাটাও, বোঝার চেষ্টা করো, বুঝতেছো? যোগ ভাগে কোনটা আগে লেখে বলো দেখি, উপরেরটা না নিচেরটা? উপরেরটা, উপরেরটা প্লাস নিচেরটা, উপর প্লাস নিচ, আর নিচেও উপর, প্রথমে উপর মাইনাস নিচ, এদিকেও প্রথমে উপরেরটা প্লাস নিচেরটা, সেম ভাবে নিচে প্রথমে উপরেরটা মাইনাস নিচেরটা। এনে পাশে লেখো কি প্রক্রিয়া করে পাই? যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখে দিও কিন্তু, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আসো, প্লাস 4y মাইনাস 4y ক্যান্সেল, প্লাস 3x মাইনাস 3x ক্যান্সেল, প্লাস 4b মাইনাস 4b ক্যান্সেল, প্লাস 3u মাইনাস 3u ক্যান্সেল। চলো, প্লাসে মাইনাসে কাটা যায় তাই না? কাটো। তাহলে এখানে কি রইল? 3টে x আর 6টে x, মানে 3টে x যোগ করলে কত হবে? তোমরা নিচে লেখো 6টে x, 4টা y আর 4টা y, তার মানে কয়টা y হয়? 8টা। 3টা u আর 3টে u, তার মানে কয়টা u? আর এখানে 4টা v আর এখানে 4টা v, তার মানে কত হয়? সরি, 4 4 যোগ করলে কয়টা v হবে? 8টা। 6 6 ক্যান্সেল, 8 8 ক্যান্সেল। তাহলে সুতরাং x বাই y সমান সমান নেগেটিভ রুট। তাহলে আমরা কি করলাম? প্রথমে সাজাই নিলাম এক্স ওয়াই গুলো একবারে, ইউভি গুলো ওই পারে। তারপরে বুঝছো, মাথায় রাখবে কিন্তু উপর নিচে সেম সংখ্যা থাকলে যোগ ভাগ, উপর নিচে সেম শুধু চিহ্নের হেরফের, তাহলে কি প্রক্রিয়া? যোগ ভাগ। উপর নিচে সেম শুধু চিহ্নের হেরফের, তাহলে কি প্রক্রিয়া? যোগ ভাগ। এটাই প্রমাণ করতে বলছে ব্র্যাকেটে প্রুফ। আসো, হ্যাঁ 9-2 হচ্ছে লেখা, কাটো উপর উপরে 6 6 কাটা আর নিচে নিচে 8 8, এক্স বাই ওয়াই সমান, সিম্পল শুধু যোগ ভাগ। যোগ ভাগ কি করে করে বলে দিকে, তাহলে খেয়াল রাখবে যোগ ভাগে কি হয়, তাহলে কি করবে? উপর প্লাস নিচ, সূত্রটা মনে রাখবে, আর নিচেও উপর সংখ্যা বলে লিখলাম, উপর মাইনাস নিচ। ডান দিকেরটাও সেম, সমান সমান উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে উপর মাইনাস নিচ। বুঝা গেল? দুইটা যোগ নিচে সেম জিনিস, দুইটা বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ। কোন দুইটা যোগ? উপরেরটা প্লাস নিচেরটা, দুইটা উপর প্লাস নিচ, উপরে যোগ নিচে বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ। শুধু একদিকে করলে না, অনেকে না ভুল করে একদিকে করে আরেক দিকে করতে ভুলে যায়, তাহলে কিন্তু ভুল। বাদিকেও করতে হবে, ডান দিকেও করতে হবে, রাইট? আসো 9-2, আসো লেখি, হ্যাঁ a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইস টু a প্লাস বি মাইনাস সি, এখানে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইস টু a মাইনাস বি মাইনাস সি। এটা দেওয়া আছে, তোমার প্রমাণ করতে হবে a is to b c is to d। আচ্ছা কি প্রমাণ করতে বলছে এটা নিয়ে চাপ নিয়ে লাভ নাই, হ্যাঁ মন দিয়ে শুনো। কি প্রমাণ করতে বলছে সেটার আগে গুরুত্ব কোনটা দিবে? কি দেওয়া আছে। অঙ্কের দুইটাই তো পার্ট, একটা দেওয়া আছে আর একটা এটার হেল্প নিয়ে ওটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে বলছে এটা মাথা থেকে সরাই দাও, কি দেওয়া আছে এটাকে ইউটিলাইজ করো। ইস টু থাকলে ভাই কি দিয়ে লিখতে পারবো বলো? পাই দিয়ে, প্রথমেরটা উপরে, আর পরেরটা নিচে, আর এখানে প্রথমেরটা আসবে উপরে, আর পরেরটা কোথায় আসবে? নিচে। প্রথমেরটা উপরে আর পরেরটা নিচে। এবার মন দিয়ে শুনে এটা দেখে বলো কি প্রক্রিয়া করব, বলো কি করব। একটু আগে বললাম, বলো এবার একটু তো রিপ্লাই দাও।
উপর নিচে দেখে বলো, হ্যাঁ কি প্রক্রিয়া করব? কারণ উপরেও এবিসিডি, নিচেও এবিসিডি, শুধু চিহ্নের হেরফের। দেখো এখানেও এবিসিডি, এখানেও এবিসিডি, সংখ্যা সব সেম, শুধু চিহ্নটা আলাদা। দেখো উপর নিচের সংখ্যা কোনো আলাদা আছে? উপরেও যা, নিচেও তা, শুধু চিহ্নের হেরফের, তখন যোগ ভাগ প্রক্রিয়া। রাইট? আসো বাদেও পাশে ব্র্যাকেটে লিখে দেবো, উপরেরটা লেখো আগে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। মন দিয়ে শোনো, উপরেরটা হইলো ভাই, হ্যাঁ কালার চেঞ্জ করে দেখাচ্ছে, উপরেরটা পরে প্লাস, নিচেরটা এই যে যা আছে তাই। খেয়াল করো, উপরেরটা প্লাস নিচেরটা। অসুবিধা হলে না আমি একটা ব্র্যাকেট দেই, একবারে যদি করতে অসুবিধা, হ্যাঁ আমি আরেকটা লাইন ব্র্যাকেট বাড়াই দিই। সেম জিনিস নিচে লেখো, উপরেরটা একবারে লেখলে এটা অসুবিধা হইতে পারে, অনেকগুলো সংখ্যা। উপরেরটা মাইনাস নিচেরটা, ব্র্যাকেটে রাখলাম, হ্যাঁ দেখো উপর নিচে সেম, উপর প্লাস নিচ। একটু ঠান্ডা মাথায় দেখো, বোঝার চেষ্টা করো, সিম্পল। হ্যাঁ উপরেরটা অঙ্ক না, গল্পের মতো ভাবো, উপরেরটা প্লাস নিচেরটা, তারপর নিচে কি লিখবো? উপরেরটা, উপরেরটা যা আছে তাই। সেম ভাবে আসো ডান দিকে, এখানেও কি করব? উপরেরটা ব্র্যাকেটে রাখলাম, পরের লাইনে ব্র্যাকেট, প্লাস নিচেরটা, নিচেরটা যা আছে তাই, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে বিয়োগ, উপরেরটা উপরেরটা মাইনাস নিচেরটা। দেখো উপরে যা লিখছো নিচে তাই, শুধু উপরে দেখো, উপর প্লাস নিচ আর নিচে উপর মাইনাস নিচ, উপরে যোগ নিচে বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ, বাঁ দিকেও ডান দিকেও, একটু সিম্পল ভাবে মাথা কাটাও। প্রথমে উপরেরটা যা আছে তাই প্লাস নিচেরটা, সেম ভাবে উপরেরটা যা আছে তাই মাইনাস নিচেরটা, উপরে যোগ নিচে বিয়োগ, উপরে যোগ নিচে বিয়োগ। আসো ব্র্যাকেট গুলা সরাই, আসো এটা যা আছে তাই রেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, প্লাস এটা তো যা আছে তাই থাকবে, এ প্লাস বি মাইনাস সি, আর এখানেও এটা যা আছে তাই থাকবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর এখানে কি হবে দেখো, মাইনাস, পরেরটা হবে প্লাস এ মাইনাস এ, পরের চিহ্নটা মাইনাস এ মাইনাস এ প্লাস সি, পরেরটা মাইনাস। এদিকে আসো, কি হচ্ছে? কোনটা? এইটা এ মাইনাস, ওহো এনে উপরেরটা আগে হবে, তো এটা প্লাস সি, আর এটা উপরেরটা লিখবো মাইনাস ডি। উপরেরটা প্রথমে, উপরেরটা উপরেরটা এটা, এইটা আর এটা সেম থাকবে, হ্যাঁ প্রথমে উপরে যোগ আর নিচে বিয়োগ, উপরেরটা হবে আগে, উপরেরটা প্লাস সি ছিল। এবার করো উপরেরটা, ব্র্যাকেট গুলা তুলো, আর প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। ওকে, প্রথমে উপরেরটা, উপরেরটা যা আছে তাই লেখো, হ্যাঁ এবার এনে নিচেও ব্র্যাকেট তুলো, আর এখানে হবে মাইনাস সি, পরেরটা হবে মাইনাস এ প্লাস বি, পরেরটা হবে মাইনাস এ প্লাস সি, পরে প্লাস এ মাইনাস এ। ওকে আসো এবার কাটাকাটি যাবে অনেক। ওকে খেয়াল করো, কনসেপ্টটা বুঝো। ওহো একটা জিনিস লেখা হয়নি, সরি সরি, এনে লিখে দাও, কি প্রক্রিয়া করতে হবে? যোগ ভাগ প্রক্রিয়া, এগুলা মাস্ট লিখবে কিন্তু, হ্যাঁ যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। চলো হ্যাঁ, আসো তো এখানে কি কি কাটা যায় দেখো, এত দূর আসছো তো, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, হ্যাঁ তাহলে এখানে ব্র্যাকেট গুলা তুললাম। এবার আসো কাটাকাটি, এখানে উপরে দেখো প্লাস সি, অন্য কালি দিয়ে কাটি, হ্যাঁ চোখে পড়বে, প্লাস সি মাইনাস সি কাটো, প্লাস ডি মাইনাস ডি কাটো, নিচে এ মাইনাস এ কাটো, প্লাস বি কাটো। আর এখানে বলো কি কাটা যায়? এ কাটা যাবে না, বি কাটা যাবে না, প্লাস সি মাইনাস সি, সেম জিনিস কাইটে দিও না, প্লাস মাইনাস এ কাটা যাবে, এ আবার ভুলে কাইটে দিও না, বি কাটা যাবে, এটাও মাইনাস কাটা যাবে না, ডি কাটা যাবে, মাইনাস ডি প্লাস ডি। আর নিচে দেখো এ কাটা যায়, এ কাটা, মাইনাস বি প্লাস বি কাটা। অনেকে বলবে সি কেন কাটা যাবে না? ভাই সেম চিহ্ন সেম, তাহলে কাটা যাবে না। ডিটাও মাইনাস, এই ডিও মাইনাস, তাহলে কি কাটা যাবে? আলাদা চিহ্ন হলে কাটা যাবে, তাই না?
আমি উপরে লিখবো আসো। কিন্তু দূর হইলো অনেকগুলো সংখ্যা তো দেখো ঠান্ডা মাথায় করবে উপর প্লাস নিচ উপর মাইনাস নিচ এখানেও উপর প্লাস নিচ উপর মাইনাস নিচ। আচ্ছা বলো এখানে যোগ বিয়োগ করলে কত হবে বলো, রিপ্লাই দাও বলো। দুইটা এ যোগ করলে কত হবে 2a প্লাস দুইটা বি যদি যোগ করো তার মানে কত হবে ভাই, নিচে দুইটা সি যোগ করো তার মানে 2c, দুইটা ডি যোগ করো ভাই তার মানে হবে, আর এদিকেও আসো দুইটা এ যোগ করলে কত হবে 2a, তারপর এখানেও মাইনাস বি এখানেও মাইনাস বি, তাহলে মাইনাস বি আর মাইনাস বি তার মানে কত হবে মাইনাস 2b। বুঝছো, দুইটা এ যোগ করো এ আর এ যোগ করলে 2a, আর এখানেও মাইনাস বি এখানেও মাইনাস বি আর মাইনাস বি তার মানে কত হবে মাইনাস 2b। একটা দুইটা মাইনাস না একটা মাইনাস বসবে সেম চিহ্ন যোগ হবে, বিবি যোগ করলে 2b। আর নিচে বলো দুইটা সি যোগ করলে কত হবে ভাই 2c, আর মাইনাস ডি একটা চিহ্ন বসবে মাইনাস, আর দুইটা সেম চিহ্ন না যোগ হবে, ডি আর ডি যোগ করলে স্কয়ার না কিন্তু ভাই, যোগ করলে 2d। দুই কমন নেও, দেখা যাক কমন নেওয়ার পরে কি করব। দুই যদি কমন নেই তাহলে বলো কি হবে, দুই কমন নিলে উপরে হবে a প্লাস বি, আর দুই কমন নিলে ভাই নিচে কি আসবে সি প্লাস ডি। মানে দুই কমন নেও তার মানে এখানে আসবে a মাইনাস বি, আর দুই কমন নেও এখানে আসবে, দুই কমন নিলাম তাহলে থাকবে, দুই কমন নিলাম, দুই দুই ক্যান্সেল, দুই দুই ক্যান্সেল। এখনো অঙ্ক হয় নাই, এবার তোমরা একটু বলো দেখি তোমাদের মাথায় কোনো আইডিয়া আসছে কি করা যেতে পারে। এ প্লাস বি বাই সি প্লাস ডি এ মাইনাস বি বাই সি মাইনাস ডি, বজ্রগুণন করবো না, এটা বাদ দিয়ে অন্য কিছু বলো। একটু আগেই তো করলাম, বলো কোনো আইডিয়া আসছে না। এবি গুলো একবারে নিয়ে আসি, এ প্লাস বি এক নম্বরে যেভাবে করলাম, এই এবি গুলো এই পারে নিয়ে আসো তাহলে নিচে যাবে, আর সিডি গুলো ওই পারে দিয়ে দিই, এটা নিচে আছে ওই পারে গেলে উপরে, আর নিচেরটা যা আছে তাই। কোনাগুনি চেঞ্জ, এ মাইনাস বিটা নিচে নিয়ে আসলাম আর সি প্লাস ডিটা উপরে দিয়ে দিই, আর নিচে সি মাইনাস ডি সি মাইনাস ডি, এবি গুলো একবারে। এবার বলো আবার কি প্রসেস করতে হবে, আবার যোগ ভাগ, উপর নিচে সেম না, এবার ডাইরেক্ট করে দিব। হ্যাঁ যোগ ভাগ, হ্যাঁ তাহলে যোগ ভাগ মানে উপরেরটা প্লাস নিচেরটা, আর এখানে উপরেরটা মাইনাস নিচেরটা একবারে করব, মাইনাস করলে কি হবে মাইনাস এ হবে ভাই, পরেরটা মাইনাস এ প্লাস বি, আর এখানেও যোগ ভাগ করো উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা মন দিয়ে শুনো, হ্যাঁ আর নিচে হবে বিয়োগ, উপরেরটা মাইনাস নিচেরটা তার মানে হবে মাইনাস সি, পরের চিহ্ন হবে, এখানে কাটাকাটি করো প্লাস বি মাইনাস বি কাটো, আর এখানে হবে এ এ কাটো, এখানে প্লাস ডি মাইনাস ডি কাটো, আর এখানে প্লাস সি মাইনাস সি, তার মানে উপরে দুইটা এ যোগ করলে কত হয় 2a, আর নিচে দুইটা বি যোগ করলে কত হবে ভাই 2b, আর এখানে দুইটা সি যোগ করলে কত হবে বলো দেখি 2c, আর দুইটা ডি যোগ করলে দুই দুই ক্যান্সেল, দুই দুই ক্যান্সেল, তার মানে এ বাই বি এটারে কি লিখতে পারো এইচ টু বি, সি বাই ডি এটারে কি লিখতে পারো সি ইস টু ডি, এটা proof। দেখে নাও, এবার আমরা 10-এর এক দিয়ে যাবো, হ্যাঁ তাহলে 9-এর 1 2 দুইটাই যোগ ভাগ, বুঝবে কি করে উপর নিচে সেম জিনিস থাকলে যোগ ভাগ করো। হলো লেখা এত দূর, আসো 10-এর 1 কি দেওয়া আছে ভাই লেখো তো, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি। মন দিয়ে শুনে এখানে আমাদের কাজ কিছুটা ওরাই হালকা করে দিয়েছে, দেখো ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট এবং খুব সহজ অঙ্ক, হ্যাঁ মন। নরমালি আমরা বলে দেখি বাই বাই থাকলে মান বার করতে গেলে আমরা কিছু একটা ধরি কেটে,
কিন্তু এবার কে ধরার দরকার আছে কি? এবার বলে দিছে এদের মান কত এটা সমান, সমান এটা সমান, সমান এটা এতদূর থাকে আমরা কে ধরি। এবার প্রত্যেকটার মান কত ওরা বলে দিছে। ওরাই বলে দিছে। কত বলে দিছে বলো দেখি? ১ তাহলে কিন্তু আর ধরার দরকার নেই কেটে। যদি এটা না থাকতো তাহলে আমরা কেটে ধরে নিতাম। যেহেতু ওরাই বলে দিছে যে এইটা সমান, সমান এইটা সমান, সমান এইটা সমান, সমান ১। বুঝা গেল? আমি বলছিলাম বাই থাকলে হবে না। হ্যাঁ? বাই থাকলে নরমালি এটার আমরা কে ধরে এগুলার মান বার করি। এবার যেহেতু ১ দেওয়া আছে ভাই, তাহলে আমাদের কোনো ধরার দরকার নাই ডাইরেক্ট মান বার করব। তাহলে বলো দেখি a স্কয়ার এর মান কত হবে? এই b প্লাস c টা গিয়ে যদি ১ এর সাথে গুণ হয়, বলো ১ এর সাথে যাই গুণ করবে তাই হয়। b প্লাস c হবে। সেম ভাবে b স্কয়ার এর মান কত হবে ভাই? c প্লাস a গিয়ে ১ এর সাথে গুণ হবে তার মানে হবে c প্লাস a। আর এখান থেকে বলো c স্কয়ার এর মান কত হবে ভাই? a প্লাস b গিয়ে ১ এর সাথে গুণ হবে তার মানে কত হবে? খেয়াল করো a স্কয়ার এর মান কত? b প্লাস c ১ এর সাথে গুণ হবে তার মানে b প্লাস c। b স্কয়ার এর মান কত? c প্লাস c ১ এর সাথে গুণ হবে তার মানে কত হবে? c প্লাস a। আর c স্কয়ার এর মান কত? a প্লাস b ১ এর সাথে যদি গুণ হয় a প্লাস b। হলো এতদূর হইল সবার? এবার আসো লেফট হ্যান্ড সাইড লেখো। এইটা সমান, সমান এটা প্রমাণ করতে বলছে। 1/1 প্লাস a। সিম্পল একটু কায়দা করতে হবে, হ্যাঁ? এটা দেওয়া আছে ভাই, হ্যাঁ? চলো। তাহলে আমরা a স্কয়ার এর মান b প্লাস c ১ এর সাথে গুণ হইলে b প্লাস c, b স্কয়ার এর মান হবে c প্লাস a, c স্কয়ার এর মান a। মন দিয়ে শোনো। এবার এই লেফট হ্যান্ড সাইড লিখে বলো দেখি মান বসানোর জায়গাই তো নাই। জায়গা নাই বলো দেখি আমরা কার মান বার করছি? a স্কয়ার। আমরা দেখলাম আরে এখানে তো a স্কয়ারই নেই। a স্কয়ার থাকলে তো মান বসাবে, a স্কয়ারই তো নাই। তুমি কার মান বার করছো? b স্কয়ার। কিন্তু এখানে কি b স্কয়ার আছে? এখানে আছে শুধু b। কি রুট ওভার করে করবে? না, তাহলে জটিল হয়ে যাবে। c স্কয়ার এর মান বার করছে। এখানে তো c আছে। অনেকে বলবে কেন স্কয়ার উঠালেই তো রুট হবে না। রুট দিয়ে করলে খুব জটিল জায়গায় পৌঁছায় যাবে। তাহলে আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। একটু কায়দা করি। এখানে একটু হালকা কায়দা করব। কি আমরা দেখলাম আরে a স্কয়ার এর মান আছে। কি করা যায়, কি করা যায়? দেখো মন দিয়ে শোনো। এটারে আমরা কি করি বলো দেখি? a স্কয়ার বানানোর জন্য এটা আমরা উপর নিচে a দিয়ে গুণ করি। তাহলে গুণ করলে a দিয়ে a রে গুণ করলে স্কয়ার হবে। খালি নিচে গুণ করলে হবে না কিন্তু ভাই। নিচে গুণ করলে উপরেও গুণ করতে হবে। তাহলে সেম ভাবে বলো দেখি কি বুঝলে? তাহলে এটার উপর নিচে কত দিয়ে গুণ করবে? এইটা b আছে তাহলে ভাই এটার উপর নিচে b দিয়ে গুণ। এটা c আছে, এটারে c আছে উপর নিচে c দিয়ে গুণ করো। বুঝছো? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে গুণ করব কেন? বুঝবো কি করে? আমরা দেখলাম আরে a স্কয়ার এর মান বসানো যাচ্ছে না, b স্কয়ার এর মান বসানো যাচ্ছে না, তাহলে উপর নিচে গুণ করে একটু কায়দা করে নিলাম, হ্যাঁ? আসো। তাহলে গুণ করলে কত হবে ভাই? a আর a গুণ ১ গুণ করলে এই। এখানে a দিয়ে কিন্তু ২ টারই গুণ করতে হয়। গুণের প্রপার্টি a ওকে a দিয়ে a রে গুণ করো স্কয়ার। উপরে হবে b ওকে b আর নিচে b দিয়ে ১ রে গুণ করো ভাই b। b দিয়ে b কে গুণ করো উপরে c দিয়ে ১ কে গুণ করো c আর নিচে c আর ১ গুণ করো c প্লাস c আর c গুণ করো তার মানে c। এই লাইনটা মুছে দিতে। তাহলে প্রথমটারে উপর নিচে a দিয়ে গুণ করলাম, পরেরটারে b দিয়ে, পরেরটারে c দিয়ে। তো আসো। উপরে a এই, নিচে a এই প্লাস বলো দেখি a স্কয়ার কি আমরা লিখবো? বলো a স্কয়ার কি আমরা লিখবো? a স্কয়ার অবশ্যই লিখবো না কারণ a স্কয়ারের মান আছে দেখো a স্কয়ারের মান কত? b প্লাস c মান। তোমরা নিচে, নিচে লেখো কিন্তু আমি এই লাইনটার পরে উপরে চলে আসলাম। জায়গা নাই। প্লাস b b নিচেও b b প্লাস b স্কয়ার লিখবো না কিন্তু ভাই b স্কয়ারের মান কত ভাই? c প্লাস a প্লাস c c আর নিচে c c প্লাস c স্কয়ারের জায়গায় c স্কয়ারের মান a। পাশে একটু লিখে দিলে ভালো হয়। এগুলো হঠাৎ করে কি করে আসলো? যেহেতু a স্কয়ার সমান, সমান b প্লাস c, b স্কয়ার সমান, সমান c প্লাস a, তাই না? এটা হঠাৎ করে কি করে হলো? এটা ম্যাজিক তো না। এগুলা মান বসাইলাম। পাশে লিখে দিলাম। a স্কয়ারের মান এত, b স্কয়ারের মান এত, c স্কয়ারের মান। তো সবগুলা মান বসাই দিলাম। বুঝা গেল? তাইলে মান বসানোর জায়গা নাই, তুমি তৈরি করে নাও। কিভাবে তৈরি করলে? উপর নিচে a দিয়া, পরেরটা b দিয়া, পরেরটা c দিয়া। এবার মান বসাই দিলাম। এবার আসো, হ্যাঁ? উপরে a এই, নিচে a প্লাস b প্লাস c।
আর উপরে বি বি আর এটারে যদি সাজায় লেখো তাহলে কি হবে ভাই? এ প্লাস বি আর এখানে উপরে সি সি আর নিচে কি হবে? এ প্লাস বি প্লাস সি। সাজায় নিলাম। এ আগে বি পরে আর সিটা লাস্টে নিয়ে গেলাম। হলো? এবার চলো লসাগু করে দাও। এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হবে লসাগু। এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস। এটা লসাগু হবে তো এই দুইটা সেম তাহলে এখানে এ এই আর এই দুইটা সেম এখানে বি বি আর এই দুইটা সেম তাহলে এখানে সি। লসাগু কি করে কিভাবে করে বলে দেখি? লসাগু কিভাবে করে? ১ম এ ভাগ পরে গুণ। কিন্তু আমি বলছিলাম ২ টা যদি সেম থাকে কোন গুণ ভাগের ঝামেলায় যাবে না। এ এই থাকবে, বি বি এই থাকবে, সি সি এই। এবার উপর নিচে সেম কাইটা দাও। কত হয়? ১ টু RHS। এটার মান 0 হইতে পারে না তাই আমরা কাটতে পারলাম। হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি নিচেও এ প্লাস বি প্লাস সি কাইটা দিলাম। কত হয়ে গেল? ১ হয়ে গেল। চলো। তাহলে আসো সেম ভাবে আমরা ২ করি ১০ এর ২। আসো তো। সেম। এক্স স্কয়ার ইস টু বিওয়াই প্লাস সিজেড সমান সমান দেখো ওয়াই স্কয়ার ইস টু সিজেড প্লাস এক্স একটু তাড়াতাড়ি লেখো সমান সমান জেড স্কয়ার ইস টু এক্স প্লাস বি ইকুয়াল টু 1 দেওয়া আছে হ্যাঁ 1 প্রশ্নে দেওয়া আছে আমি ধরলাম না কিন্তু ভাই তাহলে ইস টু আছে এটারে তাহলে তোমরা কি লিখতে পারো বা দিয়ে কিভাবে লিখি এক্স স্কয়ারটা উপরে আসবে ভাই আর পরেরটা কোথায় বিওয়াই প্লাস সি আর এখানে ওয়াই স্কয়ারটা আসবে উপরে। আর পরেরটা কোথায় আসবে ভাই আর এখানে জেড স্কয়ার উপরে আসবে পরেরটা কোথায় এক্স প্লাস বি খেয়াল করো এখানে এক্স স্কোয়ার উপরে আর পরেরটা আসবে নিচে ওয়াই স্কোয়ার উপরে আর পরেরটা আসবে নিচে জে স্কোয়ার উপরে আর পরেরটা আসবে নিচে সমান আচ্ছা বলো এটা কি কে ধরার দরকার আছে কারণ ওরাই তো বলে দিচ্ছে এটার মানে এক যদি এটা না বলতো এক তাহলে আমরা ধরতাম ওরা যেহেতু বলে দিচ্ছে তাহলে ফালতু কেন চাপ নিতে যাবে তাহলে বলো ভাই এক্স স্কোয়ারের মান কত এটা গিয়ে একের সাথে গুণ হবে বলো একের সাথে যাই গুণ করবে কত হবে ভাই এক হবে দাগ টাক টানে বিওয়াই প্লাস সি জেড গিয়ে একের সাথে গুণ হবে তার মানে হবে বিওয়াই প্লাস সি জেড আর এখান থেকে ওয়াই স্কোয়ারের মান কত হবে একটু মাথা কাটাও হ্যাঁ কারো অসুবিধা হলে বলো সিজেড প্লাস এক্স এটা গিয়ে এর সাথে গুণ হবে তার মানে কত হবে ভাই সিজেড প্লাস আর জেড স্কোয়ারের মান কত হবে এখানে বলো দেখি এই এক্স প্লাস বিওয়াই গিয়ে একের সাথে গুণ হবে তার মানে কত বলবে তোমরা এক্স তাহলে এক্স স্কোয়ারের মান বিওয়াই প্লাস সিজেড যদি একের সাথে গুণ হয় তার মানে বিওয়াই প্লাস সিজেড ওয়াই স্কোয়ারের মান কত সিজেড প্লাস এক্স একের সাথে গুণ হবে সিজেড প্লাস জেড স্কোয়ারের মান কত এক্স প্লাস বিওয়াই একের সাথে গুণ উপরে এ নিচে এ প্লাস এক্স প্লাস উপরে বি নিচে বি প্লাস ওয়াই উপরে সি এবার বলো এবারও তো সেম প্রবলেমই আটকে গেলে ভেরি গুড এর এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে তো এক্স স্কোয়ার নাই বানানোর জন্য এটার উপর নিচে এক্স দিয়ে গুণ করে নি এটার উপর নিচে ওয়াই দিয়ে আর এটাতে জেড দিয়ে অনেকের মনে প্রশ্ন করে আমার যেগুলা বুঝবো কি করে দেখো একটু মাথা খাটাও বেসিক সেন্স এক্স স্কোয়ারের মান বার করছো এক্স স্কোয়ার তো এখানে নাই চলো বানায় নি ওয়াই স্কোয়ার এখানে নাই ওয়াই স্কোয়ার বানায় নি এটাতে জেড স্কোয়ার বানায় নি তাহলে আসো এটার উপর নিচে আমরা গুণ করি এক্স দিয়ে পাশে লিখে দিলে এটারে গুণ করি এক্স দিয়ে আর এটারে কর্ণকালী দিয়ে দেখাই
এটার উপর নিচে ওয়াই দিয়ে গুণ করো ভাই, আর যেটা জেড আছে এটার উপর নিচে জেড দিয়ে গুণ করো। তাহলে বলো ভাই, গুণ করলে কত হবে? এক্স, আর নিচে এক্স দিয়ে এর গুণ করলে হবে এক্স, এক্স এক্স গুণ করলে, আর এখানে আসো, উপরে বি আর ওয়াই গুণ করো বি ওয়াই, নিচে বি দিয়ে ওয়াই কে গুণ করো বি ওয়াই, ওয়াই ওয়াই গুণ করো তার মানে ওয়াই, প্লাস এখানে সি আর জেড গুণ করো সি জেড, জেড দিয়ে সি কে গুণ করো সি জেড, আর জেড গুণ করো তার মানে কত? এক্স দিয়ে এর গুণ করো এক্স, এক্স এক্স গুণ করো এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে বি রে গুণ করো বি ওয়াই, ওয়াই ওয়াই গুণ করো ওয়াই, জেড দিয়ে সি কে গুণ করলে সি জেড, জেড জেড গুণ করলে জেড। উপরে লিখে, হ্যাঁ, এক্স এক্স নিচেও এক্স এক্স প্লাস পরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মান কত বলে দেখি? এই যে উপরে আছে বিওয়াই প্লাস সিজেড, মান বসো, প্লাস উপরেরটাও সেম রাখো বিওয়াই বিওয়াই, উপরের গুলা কোনো চেঞ্জ করবে না, নিচেও বিওয়াই বিওয়াই রাখো। বলো দেখি ভাই ওয়াই স্কোয়ারের মান কত? এই যে উপরে আছে সিজেড প্লাস এ, প্লাস পরেরটাও সেম রাখো সিজেড সিজেডই, হ্যাঁ, আর নিচে সিজেড সিজেডই প্লাস জেড স্কোয়ারের জায়গায় ভাই জেড স্কোয়ারের মান এক্স। চলো এনে পাশে লিখে দেওয়াটা বেটার, হ্যাঁ, এগুলো হঠাৎ করে কই থেকে আসলো লিখে দিতে পারো, যেহেতু এক্স স্কোয়ারের মান বিওয়াই প্লাস সিজেড, তাহলে বা বলতে পারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বসানো হলো, ওয়াই স্কোয়ারের মান কত? সিজেড প্লাস এক্স, জেড স্কোয়ারের মান এক্স প্লাস বি, তাহলে 10-এর 1 আর 2 সিম্পল কনসেপ্ট, একটু হালকা খালি কায়দা, মান বসানো যাচ্ছে না, গুণ করে মানের কায়দা জায়গায় রেডি করে নিয়ে আসলাম, হ্যাঁ। আসো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে জেড মান বসানো হলো, জেড স্কোয়ারের মান বসানো হলো, এবার এটা যা আছে তাই রাখো, নিচের গুলা না সবগুলা সাজায় নি, উপরে বিওয়াই বিওয়াই আর এটা সাজায় নো এক্স প্লাস বিওয়াই, আর উপরে সিজেড সিজেডই, নিচে এক্স প্লাস বিওয়াই। চলো সাজায় নিলাম, হ্যাঁ, চলো আসো লসাগু করে দিই, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানেও এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটাই হবে লসাগু। এটা আর এটা সেম, তাহলে এখানে এক্স এক্স প্লাস এটা আর এটা সেম, তাহলে এখানে থাকবে বিওয়াই বিওয়াই, এটা আর এটা সেম, তাহলে এখানে সিজেড সিজেড, বুঝছেন? এটা আর এটা সেম, তাহলে এক্স এক্স, লসাগু নিয়ম কি? দুইটা সেম হলে এটা যা আছে তাই, এই দুইটা সেম তাহলে বিওয়াই বিওয়াই, এই দুইটা সেম তাহলে সিজেড সিজেডই, উপর নিচে সেম হলে কাইটা দাও, তাহলে কত আসবে বলে দেখি? ইকাল টু আর এইচ এস, এটা প্রুফ। ওকে, এই গেল 10-এর 1 2, এবার 11-এর 1 আছে না, একটু আলাদা কনসেপ্ট হবে। চলো উপর নিচে সেম জিনিস কাইটা দিলাম, 1 হলো, এবার আসো কি আছে দেখো, এক্স বাই এক্স প্লাস ওয়াই বাই এটা 11 প্লাস জেড সি, ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড ভি প্লাস এ। তাহলে আমরা একটা এই চ্যাপ্টার করতে গিয়ে একটা নতুন টেকনিক শিখলাম, কি শিখলাম বলো দেখি? যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ, এই অঙ্কটা করতে গিয়ে না আরেকটা প্রসেস শিখবো, জেড এ প্লাস এক্স বি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান নট ইকুয়াল টু 0 হলে দেখো যে প্রতিটি অনুপাত এটার সমান, এটা কোনো প্রমাণ টমান বলছে না, বলছে প্রত্যেকটা অনুপাত, প্রত্যেকটা অনুপাত বলতে বলতে পারবে এখানে কয়টা অনুপাত আছে? 3টা। ইস্টু থাকলে যেমন বাই দিয়ে লিখতে পারো, তার মানে বাই মানে ইস্টু, তার মানে এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, প্রত্যেকটা অনুপাত এটার সমান। ওকে, এবার মন দিয়ে শুনো, এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট বুঝো, সংযোজন প্রক্রিয়া কি?
সংযোজন প্রক্রিয়া কি? হ্যাঁ, সংযোজন প্রক্রিয়া অনেকভাবে বোঝানো যায়। সবচেয়ে সিম্পল আকার সংযোজন প্রক্রিয়া, হ্যাঁ? এটা বুঝো। মনে করো এরকম দেওয়া আছে, একটা এক্সাম্পল নাও, x/a সমান সমান y/b সমান সমান z/c, এটা দেওয়া আছে। x/a y/b সমান সমান z/c, সে ২ টাও থাকতে পারে, ৩ টাও থাকতে পারে, ৪ টাও থাকতে পারে। আমি ৩ টা নিয়ে এক্সাম্পল দিলাম। সংযোজন প্রক্রিয়া কি? মন দিয়ে শোনো। সংযোজন প্রক্রিয়ার অনেক আকার হয়। সবচেয়ে সিম্পল আকারটা নিয়ে আজকে আলোচনা করব। পরে আস্তে, আস্তে আমরা নেক্সট টাইমে অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। সংযোজন প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে সিম্পলেস্ট আকার, সবচেয়ে সিম্পলেস্ট আকার কি? আমরা সমান সমান দিয়ে উপরের গুলা উপরে যোগ করব আর নিচের গুলা নিচে, আর নিচের গুলা নিচে। উপরে যা আছে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল আকার। এর আরো অ্যাডভান্স আকার হয়, মন দিয়ে শুনো। উপরের গুলা উপরে যোগ, নিচের গুলা নিচে যোগ। উপরের গুলা উপরে যোগ, নিচের গুলা নিচে যোগ। এই সংযোজন প্রক্রিয়া করবে, মান টান বার করবে, যোগ বিয়োগ করবে, যেটা আসবে। সংযোজন প্রক্রিয়া করে কত আসলো বলো দেখি? উপরে x প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কত আসলো? a প্লাস বি প্লাস সি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উপরেরটা উপরে যোগ, নিচেরটা নিচে, হ্যাঁ। সংযোজন করে যেটা পাবো না, মন দিয়ে শুনো, উপরের গুলা উপরে যোগ আর নিচের গুলা কোথায় করব? নিচে যোগ। সংযোজন করার পর যে মানটা পাবো না, মন দিয়ে শুনো, এটা ভালো করে দেখো, মন দিয়ে শুনো, খুব গুরুত্বপূর্ণ প্রসেস। এটা দিয়ে এক্সাম্পল আসবে, একটু নিচে লিখি, হ্যাঁ। সংযোজন করার পর যে মানটা পাবো না, মন দিয়ে শুনো, সংযোজন করার পর যেটা আসবে, প্রত্যেকটা অনুপাত, প্রথম অনুপাতও এটার সমান, দ্বিতীয় অনুপাতও এটার সমান, তৃতীয় অনুপাতও এটার সমান। সংযোজন করার পরে, এটা তো যোগ বিয়োগ করা গেল না, নরমালি যোগ বিয়োগ করা যাবে, যেগুলো থাকবে। যোগ বিয়োগ করার পরে যেটা আসলো, মনে করো সাপোজ এটা সংযোজন করে ২ আসলো, ২। তার মানে প্রথমটারও মান ২, দ্বিতীয়টার মান ২, তৃতীয়টার মান। সংযোজন করার পর যে মানটা পাবো, প্রত্যেকটা অনুপাত তার সঙ্গে সমান হবে। সংযোজনের সবচেয়ে সিম্পল আকার, উপরের গুলো উপরে, নিচের গুলো নিচে। এটাই কি সংযোজন? এটা সংযোজনের সবচেয়ে সিম্পল আকার। এর আরো অ্যাডভান্স আকার হয়। অ্যাডভান্স আকারটা নিয়ে আজকে আর আলোচনা করব না। আজকে চলো সিম্পল প্রসেস নিয়ে আলোচনা করব। তো নরমালি যখন বলবেন এরকম যদি বলে না, প্রতিটি অনুপাত দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান বার করতে বলছে। প্রত্যেকটা অনুপাত এইটার সমান বা ২ এর সমান যাই বলুক, যখন প্রত্যেকটা অনুপাতের মান বার করতে বলবে এইটা এটা এটা, তখন আমরা কি প্রক্রিয়া করব? সংযোজন প্রক্রিয়া। আসো লেখো, সংযোজন প্রক্রিয়া করে পাই। সংযোজন প্রক্রিয়া করে। সংযোজন প্রক্রিয়া মানে উপরের গুলো উপরে যোগ, x প্লাস ওয়াই প্লাস জেড, সব কোনো ইসে না, উপরের গুলো উপরে যোগ, x প্লাস ওয়াই প্লাস জেড। বারবার বলছি আরো অ্যাডভান্স সংযোজন হয়, এটা সবচেয়ে সিম্পল আকার। চলো, আর নিচের গুলা নিচে যোগ করো, নিচে এইটা। এই চ্যাপ্টারের না উদাহরণের অঙ্কগুলা খুব ইম্পর্টেন্ট। এবার যে মাধ্যমিক হলো ২০২৪ এর মাধ্যমিক, সেখানে একটা উদাহরণ থেকে ছিল অঙ্ক, হ্যাঁ। তা আমরা উদাহরণের গুলো আপাতত করছি না, আগে এক্সারসাইজটা করি। এইটা করবো, পরে উদাহরণের গুলাও করবো, প্লাস এইটা, উপরের গুলা যোগ, উপরেরটা, আর নিচের গুলা নিচে যোগ। এইটা প্লাস এইটা প্লাস এইটা, সবগুলা যোগ। ওকে, উপরের গুলা উপরে যোগ আর নিচের গুলা নিচে যোগ। এইটা প্লাস এইটা সবগুলা যোগ করব। বুঝছো? উপরের গুলা যোগ করে উপরে রাখবো, নিচের গুলা যোগ করে নিচে রাখবো। এইটা প্লাস এইটা প্লাস এইটা। বুঝলে? তাহলে সমান সমান উপরে x প্লাস ওয়াই প্লাস জেড। বুঝলো? আর নিচে দেখো, আমি একটু কালি চেঞ্জ করে দেখাই, হ্যাঁ। লাল কালি দিয়ে আগে মার্ক করি। এতদূর কি বুঝছো? সংযোজন মানে উপরের গুলা উপরে যোগ আর নিচের গুলা নিচে যোগ। এই যে এইটা প্রথমেরটা প্লাস এইটা প্লাস এইটা, কোথাও মাইনাস না, যোগ। এবার মন দিয়ে শোনো, নিচ থেকে আমরা কি করব বলে দেখি? কমন নিব। তুমি কাকে কি কমন নিবে? এক্স ও কমন নেওয়া যায়, এ ও কমন নেওয়া যায়। যদি এক্স কমন নাও, তাহলে এক্স ওয়াই জেড কমন নিবে, আর এ কমন নিলে এ বি সি কমন নিবে। মনে করো আমরা এক্স কমন নিব, তাহলে এক্স কোথায় কোথায় আছে আমি মার্ক করলাম, এই যে লাল কালি দিয়ে, যেন চোখে পড়ে। এই যে এক্স আর এই যে এক্স, আমরা কি পাইছো খুঁজা? এক্স কয় জায়গায় আছে বলো দেখি? ৩ জায়গায়। তাহলে এক্স কমন নিলে কি আসবে বলো দেখি? এক্স কমন নিলে একবারে সাজায় লিখি, এখানে এ, আর এখানে কি সি, আর এখানে বি না? তাহলে ভাই একবারে সাজায় লিখতে পারি না বলো দেখি? বিটা আগে লিখলাম, পরে সি। আসো,
ওয়াইটা মনে করো হলুদ কালি দিয়ে মার্ক করি, হ্যাঁ? এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই। দেখো ওয়াই কয় জায়গায় আছে ভাই? ৩ জায়গায়। এই যে ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই। তাহলে ওয়াই কমন নিলে একবারে সাজায় লিখলে বলো দেখি কি হবে? ওয়াই কমন নিলে এখানে থাকবে বি, এখানে থাকবে এ, এখানে থাকবে সি। তাহলে আমি একবারে সাজায় তো লিখতেই পারি। দেখো ওয়াই ৩ জায়গায় আছে। এই যে, এই যে, ওই যে। তাহলে ওয়াই কমন নিলে আমি সাজায় লিখলাম। প্রথমে এ, পরে বি, পরে সি। এবার আসো। জেড, জেডটা অন্য আরেকটা কালি দিয়ে এটা দিয়ে মার্ক। জেড কোথায় আছে? এই যে। জেড কোথায় আছে? এই যে। জেড কোথায় আছে? এই যে। দেখো এক্স ৩ জায়গায়, ওয়াই ৩ জায়গায়, এক্স কমন নিলাম, পরে ওয়াই কমন নিলাম, একবারে সাজায় লিখলাম এ বি সি। নাইলে আরেকটা লাইন ফালতু লেখাচ্ছে। বলো দেখি তাহলে জেড কমন নিলে কি আসবে ভাই? এখানে থাকবে সি, এখানে থাকবে বি, এখানে থাকবে এ। একবারে এটা আগে লিখি। পরে লেখো ভাই বি, পরে লেখো সি। আসো। তাহলে সংযোজন মানে সিম্পল, উপরের গুলা উপরে যোগ, নিচের গুলা নিচে যোগ। তাহলে বলো উপরেতে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কি আসলো ভাই? দেখো বলো এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি। তাহলে একটা কমন নাও, এ প্লাস বি প্লাস সি। দুইবার কমন। প্রথমে এক্স কমন, ওয়াই কমন, জেড কমন। এবার দেখলাম আরে এখানেও এটাও সেম, এটাও এখানে, এখানে যা আছে তাই সেম। এটা 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 একই জিনিস। শুধু একই জিনিস থাকলেই হবে না, এটা কিন্তু গুণ না দেখো, যোগ আছে, যোগ বিয়োগ আকারে থাকলে কমন। এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এটা তো লিখবো না। তাহলে কি থাকবে বলো দেখি ভাই? তাহলে উল্টা দিকের ব্র্যাকেটে থাকবে, তুমি বলবে এখানে থাকলো এক্স প্লাস এখানে থাকলো ওয়াই আর এখানে থাকলো জেড। বুঝছে? এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। উপর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাইটা দাও। আর এটা কেন কাটা যাবে? যেহেতু প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জেড। চলো, তাহলে উপরে নাই মানে ১ থাকলো আর নিচে এ প্লাস বি। এটা কেন কাটা গেল? পাশে লিখে দিও এটা নট ইকুয়াল টু 0। যেহেতু এটা 0 না, তাহলে এটা আমরা অবশ্যই কাটতে পারবো। নরমালি 0 হইলে কাটা যায় না। আমরা তো সংযোজন করলাম। তো প্রশ্নাবলীভাবে যোগ করা যাবে কি? আমরা দেখলাম হ্যাঁ, এটা নট ইকুয়াল টু 0, এটাও 0 না, এটাও 0 না। তাই 0 না হলে কাটতে পারবো। এবার আমি তোমাদের একটু আগে শুরুতেই কনসেপ্টটা বললাম, সংযোজন করার পর যে মানটা আসে বলো দেখি, তার মানে এটা কি? সংযোজন করার পর কত আসলো বলো? একটু বলো, রিপ্লাই দাও। কত আসলো বলো দেখি? 1/a প্লাস b প্লাস c। তার মানে প্রথম অনুপাতের মানও 1/a প্লাস b প্লাস c, দ্বিতীয়টার মানও এটা, তৃতীয়টার মানও এটা। সংযোজন করার পর যে মানটা আসবে প্রত্যেকটা অনুপাতের মান, প্রথমটার মানে তো, দ্বিতীয়টার মানে তো, তৃতীয়টার মানে তো। কেন এইভাবে? এটা কিভাবে আসলো? এটাই থিওরি বা এটাই কনসেপ্ট। এটাই তো শুরুতে বললাম। বুঝা গেল? এটা কনসেপ্ট বা সংযোজন প্রক্রিয়ার কনসেপ্ট বা থিওরি। সংযোজন করার পর যে মানটা আসছে, যদি মনে করো সংযোজন করার পর 0 আসতো, তাহলে আমরা কি বলতাম? প্রথমটার মানও 0, দ্বিতীয়টার মানও 0, তৃতীয়টার মানও 0। বুঝা গেল? সংযোজন প্রক্রিয়া করার পর যে মানটা আসবে প্রত্যেকটা অনুপাত তার সমান। নিচে লিখে দাও, সুতরাং প্রতিটি অনুপাত কার সমান? 1/a প্লাস b প্লাস c। সংযোজন প্রক্রিয়া করার পর যে মানটা পাবো প্রত্যেকটা অনুপাত এটার সমান। আসো তাড়াতাড়ি আরেকটা করি, হ্যাঁ? 11-2 প্রতিটি অনুপাত এতর সমান। আসো 2, এটাই লাস্ট অঙ্ক আজকের। আসো একটু স্পিডে করবো। আসো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। আচ্ছা আমরা এখান থেকে কার মান বার করবো বলো? মন দিয়ে শোনো, একটু লেখো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই বি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। হ্যাঁ, এখানে 11-2। হ্যাঁ, এখানে আমরা এবিসির মান বার করবো ভাই। এবিসি এটা কিন্তু 1-2 নাই, এটার ধরতে হবে কে, কিন্তু ডাইরেক্ট কে ধরো না, তাহলে একটু ঝামেলা হবে। ডাইরেক্টও ধরা যায়। বলো দেখি আমরা কার মান বার করবো? এর মান বার করবো। এক্স এর মান তো বার করা যায়নি, এক্স ওয়াই জেড মিক্সড আকারে আছে। দেখো এনে আমরা এর মান বার করবো অঙ্কটার থেকে, তারপর বি এর মান বার করবো, কার মান বার করবো? সি এর মান। তাহলে মান বার করতে গেলে তোমাকে কিছু একটা ধরতে হবে। এবার প্রশ্ন হলো যার মান বার করবে না এগুলাকে উপরে রাখা বেটার। এবিসির মান বার করবে, এবিসি গুলাতে তোমরা দেখছো নিচে এসে গেছে, তাহলে এগুলোকে উপরে উঠাই দাও। কিভাবে উপরে উঠাবে? সবগুলোকে উল্টায় দাও। সবগুলোকে উল্টায় দিতে পারো, কোনো অসুবিধা নাই। বুঝা গেল? তাহলে যার মান বার করবে এগুলোকে উপরে রাখো। এটার ব্যস্ত প্রক্রিয়া করে বলে। হ্যাঁ,
লিখে দিই ব্যস্ত প্রক্রিয়া করে পাই, বা পাশে ব্র্যাকেটও লেখা যেতে পারে। ব্যস্ত প্রক্রিয়া করি, ব্যস্ত মানে সব উল্টায় দাও, তাহলে বলো এখানে উল্টে উপরে যাবে এ, নিচে এটা বি যাবে উপরে আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, সি যাবে উপরে আর নিচে জেড স্কোয়ার মাইনাস। চলো এবার এটারে কত ধরে নিবে, ধরি এই লাইনে। হ্যাঁ বলো কত ধরতে হবে কি? অনেকে বলবে স্যার 10-এর অঙ্কগুলাই তো ধরিনি। ভাই ওখানে দেওয়া আছে 1, এখানে তো দেওয়া নাই, তাহলে ধরতে হবে। কেন উল্টাবো বুঝবো কি করে? কারণ এবিসির মান বার করব। এবিসির মান কেন বার করবো? এক্স ওয়াই জেড না কেন? প্রশ্ন হইতে পারে এবিসি কেন, এক্স ওয়াই জেড কেন না? দেখো এ একা আছে তাই এর মান বার করতে পারবে। এক্স কি এনে কোথাও একা আছে? এক্স এর সাথে দেখো স্কোয়ার আছে, ওয়াই জেড আছে, তার মানে এক্স এর মান বার করা জটিল হবে। বুঝা গেল? যেহেতু এ একা বি একা, তাহলে এগুলার মান বার করবো, এগুলোকে উপরে উঠাই নিলাম। তাহলে বলো দেখি, সুতরাং এখান থেকে এর মান কত হবে? এটা গিয়ে কে এর সাথে গুণ হবে, কে ইন্টু, নেক্সট দিন আমরা এটা শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর বি এর মান কত? এটা গিয়ে কে এর সাথে গুণ হবে, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি এর মান কত, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস। নিচেরটা এগুলো আমরা করলাম, এগুলো আর ভাঙালে নিচেরটা গিয়ে কে এর সাথে গুণ হবে, কে ইন্টু এত বি এর মান কত, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কে, সি এর মান সেম। আসো এ বি সি এর মান হয়ে গেল। হ্যাঁ, এই মানগুলা না আমি একটু উপরে লিখে রাখি, এর মান কত, কারণ আমি এগুলো মুছা দিব, তো তোমাদের লিখতে হবে না, আমি উপরে লিখে রাখছি এই কারণে এটা পুরোটা মুছ। বি এর মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, সি এর মান কে ইন্টু জেড স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড লেখো। হ্যাঁ, এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে, এই সূত্রটা যদি কেউ না জানা না থাকে তাও হবে। আসো লেফট হ্যান্ড সাইড লেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ চলো মুছে দিলাম। হ্যাঁ, এবিসি এর মান হইলো, এবিসি এর মানগুলো বসাই দাও, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটই দিয়ে দিই। এর মান কত, কে ইন্টু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি এর মান কত, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, সি এর মান কত, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স। সবগুলা মান বসালাম, দেখো এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মান, আর পাশে ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস, এটা যা আছে তাই রাখো। তাহলে এখানে সব জায়গায় আমরা দেখলাম, আচ্ছা কে আছে সব জায়গায়, চলো কে কমন নিয়ে নিই, কে কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা অনেকের না ডাউট হয় যে কখন গুণ হয় কখন কমন হয় বুঝি না, মন দিয়ে শুনি এগুলো কি আকারে আছে দেখো তো। এইটা মাঝখানে কি চিহ্ন, প্লাস, মাঝখানে কি চিহ্ন, প্লাস, প্লাস মাইনাস থাকলে কমন, আর গুণ আকারে থাকলে গুণ করবে, তিনটা কে গুণ করে কে কি হইতো, কিন্তু এখানে প্লাস মাইনাস আছে কমন। কমন নিলে কি থাকবে, কে তো কমন নিলাম তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস কে কমন নিলাম তাহলে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস কে কমন নিলাম তাহলে থাকবে জেড স্কোয়ার মাইনাস এক্স। উল্টা দিকের ব্র্যাকেট এটা যা, এক্স প্লাস ওয়াই প্লাস, তো সাজায় লিখতে পারো কে ইন্টু, এটার আগে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর আগে লিখলাম পরেরটা লিখতেই পারি, গুণাকারে আছে। আর এগুলো একটু সাজায় লেখো তো, স্কোয়ার গুলো আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, স্কোয়ার গুলো আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পরে এটা আগে লিখি মাইনাস এক্স ওয়াই, পরে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস, এটার একটা সূত্র ক্লাস 9-এ ছিল। এবার সূত্র যদি মনে না থাকে তাহলেও একটা বুদ্ধি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সিবি মাইনাস বিসি মাইনাস সি, ক্লাস 9-এ উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারে ছিল। এবার মনে করো তোমার মাথায় নাই সূত্রটা, তাও প্রবলেম নাই, রাইট হ্যান্ড সাইডটা করলে বুঝে যাবে এটার সূত্রটা কি হবে। আসো হইলেও তো লেফট হ্যান্ড সাইড মনে করো সূত্র মনে নাই, ছেড়ে দাও ওইভাবে, এভাবে রাইখে দাও, রাইট হ্যান্ড সাইড করো। রাইট হ্যান্ড সাইডে কি আছে,
এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে এর জায়গায় এর মান বসাও কে ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তো তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ, পাশে এক্স এক্স। বি এর জায়গায় বি এর মান কত, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস, আর পাশে ওয়াই ওয়াই। সি এর জায়গায় সি এর মান কত, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস আর ইন্টু জেড জেড। এবার আমরা একবারে দুইটা কাজ করবো, হ্যাঁ ভাই। লেফট হ্যান্ড সাইড করে কিন্তু এটা আসছে, হ্যাঁ, মাথায় রেখো। এখানে একবারে দুইটা কাজ করব। কি কাজ বলো দেখি, একটা কাজ তো তোমরা বলো, কি করবো এখন বলো। সবগুলাতে কে আছে, কেটা তো কমন নেই, কে কমন নেই, আর এগুলা গুণ আছে না, গুণটা করে দেবো, আসো, হ্যাঁ। কে কমন নেও, হ্যাঁ। তাহলে কে যদি কমন নেও, পাঁচ ব্র্যাকেটে কি থাকবে, কে কমন নিলাম আর এটা গুণ করে দেবে, এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স কি মাইনাস এক্স ওয়াই জে, এক্স দিয়ে ওয়াই জেড রে গুণ করলে এক্স ওয়াই, প্লাস এখানেও কে কমন নিলে আর ওয়াই দিয়ে গুণ করে দেবে, ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করলে ওয়াই, ওয়াই দিয়ে ভাই জেড এক্স কে গুণ করলে হবে এক্স ওয়াই, প্লাস এখানে কে তো কমনই নিলে, তাহলে জেড দিয়ে জেড স্কোয়ারে গুণ করলে হবে ভাই জেড কিউ, আর জেড দিয়ে এক্স ওয়াই কে গুণ। তাহলে কে কেই এক্স কিউব, কিউব গুলো আগে নিয়ে আসো, প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আর এক্স ওয়াই জেড কয়টা আছে বলো দেখি, একটা, দুইটা, তিনটা, তিনটে এক্স ওয়াই জেড, একটা মাইনাস হবে, সবগুলোই মাইনাস। তিনটা এক্স ওয়াই জেড যোগ করলে কত হবে, থ্রি এক্স ওয়াই জেড। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে নাই। লেফট হ্যান্ড সাইড করে এইটা আসছে না, লেফট হ্যান্ড সাইড করে কি আসছে বলো দেখি, এইটা এত দূর আসলে। কিউব গুলো আগে আনলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স ওয়াই জেড তিনটা যোগ করলে থ্রি এক্স ওয়াই। এবার মন দিয়ে শোনো, লেফট হ্যান্ড সাইড করে এটা আসছে, রাইট হ্যান্ড সাইড করে এটা আসলো, আমরা দেখলাম মিলছে না, এটার না একটা সূত্র আছে, এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটার সূত্র ক্লাস 9-এ ছিল। যদি সূত্র মনে না থাকে না, তাহলে একটা বুদ্ধি কি, যদি সূত্র মনে করো তোমার ভুলে গেলে, আমি তো বলবো মনে রাখার চেষ্টা করো, সূত্র ভুলে গেলে এটা করতে পারবে। লেফট হ্যান্ড সাইড করে এটা আসছে না, আরে হ্যাঁ কি না, তাহলে রাইট হ্যান্ড সাইডের সূত্র এটাই হবে, এটাই, এটা হবু হবু দেখে বসাই দিবে, হয়ে যাবে। এটি তোমরা বুঝো নাই কি বললাম, বললাম এটার সূত্র যদি তোমার বাই চান্স মনে না থাকে, এটার তো একটু বড় সূত্র হয়, তো লেফট হ্যান্ড সাইড করে এটা আসছে না, এটাই হবে এটার সূত্র, তার মানে রাইট হ্যান্ড সাইডেও এটাই আসবে, এইটাই এখানে লিখে দিবে। তো ব্যাটার তো সূত্রটা মনে রাখা, এটার সূত্র হয় এরকম, ক্লাস 9-এ ছিল, মনে আছে কি, এটার সূত্র হয় তিনটার যোগফল, পরে তিনটার স্কোয়ারের যোগফল, পরে দুইটা দুইটা মাইনাস, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এসি। তো আসো, তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে যা আসছেন এটা দেখে দেখে বসাই দিতে পারো, বা আমি বলবো তো সূত্রটা মনে রাখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি বিসি, এটার সূত্র প্রথমে তিনটার নরমাল যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরে তিনটা স্কোয়ারের যোগফল, উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টারে ছিল, হ্যাঁ, ক্লাস 9-এ 8.4-এ মনে হয়, পরে তিনটার স্কোয়ারের যোগফল, প্রথমে নরমাল যোগ, পরে স্কোয়ারের যোগ, পরে দুইটা দুইটা মাইনাস, এক্স ওয়াই মাইনাস দুইটা, পরে ওয়াই জেড, পরে জেড এক্স। দেখো এবার মিলছে কিনা, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, প্রথমে নরমাল যোগ এক্স প্লাস ওয়াই, পরে স্কোয়ারের যোগ, পরে দুইটা দুইটা মাইনাস, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস, লেফট হ্যান্ড সাইড ওইটা আছে, রাইট হ্যান্ড সাইড ওইটা, তাহলে সুতরাং এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। সূত্র মনে না থাকলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে না, দিকে দিকে বসাই দিবে, লেফট হ্যান্ড সাইডে যা আসছিল না, এটাই দিকে দিকে এখানে বসাই দিবে, লেফট হ্যান্ড সাইডেও তো এটা আছে, দিকে দিকে এখানে বসাই দিবে। তো চেষ্টা করো মনে রাখার সূত্রগুলো, হ্যাঁ। চলো তাহলে আজকে এত দূরই থাকলো, হ্যাঁ, বাকিগুলো নেক্সট দিন শেষ করে দেবো, হ্যাঁ।